আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কবুতর নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সাথে। কীভাবে কবুতর পালন করবেন আপনারা, যারা নতুন অ্যাকচুয়ালি কবুতর পালন করেন বা করবেন তাদের জন্য অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা। কবুতর পালন করে লাভবান হওয়া খুবই একটা কঠিন বিষয়। যদি ঠিকঠাক মতো কবুতর পালন না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লস হবে। যারা বাণিজ্যিক উপায়ে কবুতর পালন করতে চান তাদের অ্যাকচুয়ালি এই বিষয়টা খুবই ভালোভাবে দেখে তারপরে আপনার বিজনেসে নামা উচিত। আর শুরুতেই বলে নেই, আমি অ্যাকচুয়ালি কবুতর সেল করি না। অনেক ভাই কমেন্টে মেসেজ করেন কবুতরের দাম জানতে চান বা কবুতর কিনতে চান, তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমি অ্যাকচুয়ালি কবুতর সেল করি না। আপনারা অ্যাকচুয়ালি চাইলে আপনাদের কবুতরের ভিডিও আমার চ্যানেলে বিনা ফ্রিতেই ভিডিও দিতে পারেন, আমি আমার চ্যানেলে প্রকাশ করব, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের কবুতরের ভিডিও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01913 0050555। লালচুলি কবুতর। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে কবুতর পালন করতে হলে অ্যাকচুয়ালি কোন জাতের কবুতর দিয়ে পালন করা ভালো এবং কীভাবে পালন করা ভালো। আর হচ্ছে কবুতর যদি আপনারা পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কবুতরকে অনেক সময় দিতে হবে। হাঁস মুরগির মতো আপনারা যদি কবুতরকে লালন পালন করার চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো যে আপনাদের কবুতর পালন না করাই ভালো। অবশ্যই কবুতরকে আপনাদের যথেষ্ট সময় দিতে হবে, তা না হলে দেখবেন কবুতরের ক্ষেত্রে একটা কবুতর যদি কোনো কারণে রোগে আক্রান্ত হয় আপনার সবগুলো কবুতরই সেই রোগে আক্রান্ত হয়ে যাবে এবং পরবর্তীতে দেখবেন যে আপনার সেই কষ্টের বা পছন্দের কবুতরগুলো সবগুলোই মারা যাবে। তাই আমি আপনাদেরকে সাজেশন করব, কবুতর পালন করতে হলে অবশ্যই যথেষ্ট সময় কবুতরকে দিতে হবে। কবুতরের ঘর বা খাঁচা বা কবুতরের হাড়ি সবগুলোই পরিষ্কার রাখতে হবে। রেগুলার দেখেন আমার খাঁচাগুলো দেখেন সবগুলোই পরিষ্কার, হাড়ি দেখেন পরিষ্কার, কবুতরগুলো মাশাআল্লাহ স্বাস্থ্যবান সবগুলোই আছে, সবজি করা কবুতর। আর হচ্ছে কবুতরের রোগবালাই যদি কথা বলি, শুরুতে কবুতরকে অবশ্যই ভ্যাকসিন করাতে হয় যাতে রানীক্ষেত বা বড় ধরনের কিছু রোগ আছে সেগুলো না হয়, সবুজ পায়খানা। তারপর রুকুনের কোর্স করানো লাগে, ড্রপ দেওয়া লাগে আপনার 2-3 মাস পর পরই দেওয়া লাগে। আর ভিটামিনের কোর্স করাতে হয়, তাহলে কবুতর স্বাস্থ্যবান থাকে, ডিম দেয়, ডিম ভালো দেয়। আর জাতের কথা যদি বলি, কোন জাতের কবুতর দিয়ে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন বা করলে ভালো হবে সেটা বলবো। শুরুতে অবশ্যই আপনারা একটু কম দামে বা দেশি কবুতরগুলো নিয়ে পালন করবেন। সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে গিরিবাজ কবুতর যেগুলো আছে, এদের রোগবালাই তুলনামূলক একটু কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের ভালো। এই যে দেখেন গিরিবাজ কবুতর আমার হাতে চলে আসছে, মাশাআল্লাহ নর কবুতর। এটা গিরিবাজ কবুতর দিয়ে পালন করলে প্রথমে আপনি সেটা পালন করে পরে অন্যান্য কবুতর দিয়ে পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের লস কম হবে এবং আপনারা কবুতর পালন সম্পর্কে একটু বুঝতে পারবেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবগুলো নর কবুতর রাখছি, দেখেন ঘিয়া চল্লি আছে, সবজি গোড়া আছে, সিলভার গোড়া আছে, এই যে সিলভার গোড়া, এই যে সবজি গোড়া, মাশাআল্লাহ সবজি গোড়া। গিরিবাজ আছে, রেড চেকার্ড আছে, এখানে আছে গ্রিজেল, রেসার, মাক্সি রেসার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে সবগুলো নর কবুতর রাখছি। আর এই যে উপরে হচ্ছে লাল চুল্লি উপরে বের হয়ে গেছে, সে হাঁটাহাঁটি করতেছে উপরে। অন্য কবুতরগুলো একটু দেখে আপনাদের। রেড চেকার্ড এটা মাদি কবুতর, তারপর হচ্ছে রেসার, এটাও মাদি রেসার। এখানে আছে ঘিয়া চুল্লি আর অ্যাশ কালারের সুন্দর একটা কবুতর, সবজি গোড়া মাদি কবুতর, এটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর।
এই যে লাল চুল্লি। কবুতর সম্পর্কে কারো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। এছাড়া চ্যানেল থেকে আমি লাইভে আসি রেগুলার, আপনারা সেই লাইভেও জয়েন হয়ে আপনাদের মতামত দিতে পারেন। থাকি কবুতর, এখানে আছে চিলা, ঘিয়া চুল্লি। এই যে দেখেন, এই ঘিয়া চুল্লিটা দিয়ে আমার শুরু কবুতর পালন, একেবারে প্রথম কবুতর। আরেকটা ছিল ওর সাথে আরেকটা ঘিয়া চুল্লি। এই ঘিয়া চুল্লিটা মারা গেছে অবশ্য কত বছর। আর হচ্ছে এই যে নট কবুতর দেখেন, গিরিবাজ, এটা একবারে প্রথম দিকের কবুতর। মাশাআল্লাহ অনেকবার বাচ্চা নেওয়া হয়েছে ওদের থেকে, এখন ভালো আছে, খুবই অ্যাক্টিভ একটা নট কবুতর। দেখেন এই যে নিচে একটা গিরিবাজ কবুতর দেখেন, ওর বাচ্চাই এই যে এটা। মাশাআল্লাহ দেখেন, এটাও কত বড়, এটাও বড় হয়ে গেছে, খুবই একটা অ্যাক্টিভ একটা কবুতর। সবজি করা, সিলভার গোড়া, এই যে একটা আনমাদি কবুতর সিলভার গোড়া। মাশাআল্লাহ যেটা আপনাদেরকে বললাম, কবুতর পালন করলে অবশ্যই কবুতরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অ্যাকচুয়ালি কবুতরের প্রায় 80% রোগী কম হয়। আর কবুতরের খাবারটা অবশ্যই ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। খাবার বাজার থেকে কিনে সাথে সাথে কবুতরকে কখনোই খাবার দিবেন না। খাবারটা অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন, আর রোদে শুকাতে না পারলে সেটা আগুনে ভেজে নেবেন হালকা, তাহলে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই থাকে খাবারের মধ্যে সেগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। আর যারা চ্যানেলে আপনাদের কবুতরের ভিডিও শেয়ার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কবুতরের ভিডিও শেয়ার করবেন। বিনামূল্যে আমি আমার চ্যানেলে আপনাদের কবুতরের ভিডিও শেয়ার করব। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01913 005055। এই নাম্বারে আপনাদের কবুতরের ভিডিও শেয়ার করবেন। মাশাআল্লাহ কবুতরটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা নর কবুতর। এই যে দেখেন লাল চুল্লি, উড়াউড়ি করতেছে একা একা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।